হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের প্রশ্নপত্র দেখব। এটি একটি বাংলা প্রশ্নপত্র এবং তোমাদের পূর্ণমান 50 রয়েছে এবারে, এবং সময় দেওয়া হবে কিন্তু 90 মিনিট। ক্লাস 5-এর বাংলা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমরা ভালো করে দেখে নাও, এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে পঞ্চম শ্রেণীর জন্য, তৃতীয় পরীক্ষার জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। কি বলেছে দেখে নাও। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 50, তোমাদের 50-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 90 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, আর এখানে তোমাদের লিখতে হবে ক্লাসের রোল, ক্রমিক সংখ্যা, মানে হচ্ছে ক্লাসের রোল। এই সমস্ত কিছু লেখার পরে তোমাদের প্রশ্নের দিকে আসতে হবে। আর এটা কিন্তু একটি 50-এর মধ্যে প্রশ্নপত্র। দেখো প্রশ্নগুলো কি আছে এবং উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন কি পত্র কি কি আছে। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন আছে, গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন যারা কম নম্বর পেত, যারা বেশি নম্বর পেত, না দুরন্ত ছেলেদের উপর? তোমরা দেখবে গান্ধীজির একটি পড়া রয়েছে তোমাদের বইয়ে, সেখান থেকে তোমরা কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে। বই থেকে কিন্তু তোমরা উত্তরটা লিখে নেবে। খ নম্বর, প্রেমেন্দ্র মিত্র ছোটদের জন্য ড্যাশ চরিত্র সৃষ্টি করেছেন? ঠিক আছে, ঘনাদা, টেনিদা, না ফেলুদা? ঘনাদা। এটা কিন্তু তোমরা দেখে নেবে। গ নম্বর, জটি পিসিমাকে ভোরবেলা তাল এনে দিয়েছিল গোপাল, নেপাল, না রাখাল? তোমাদের গল্পের বই থেকে কিন্তু, ভিতর থেকে কিন্তু বাংলা যে গল্পগুলো রয়েছে তোমাদের, সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। কাজেই গল্পগুলো কিন্তু ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। পরে দেখো ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, একলা কবিতার মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে, ফুল, গাছের পাতা, না বরফ? এটা ভালো করে দেখে নেবে। 9 নম্বর, বোম্বাগড়ের পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে জলে, দুধে, না ঘিয়ে? বোম্বাগড়ের রাজা একটা কবিতা আছে, সেখান থেকে তোমরা এটা উত্তরটা পেয়ে যাবে। শূন্যস্থান পূরণ করো, 2-এ আছে এগুলো, এবং এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। 4 নম্বর রয়েছে, শূন্যস্থান পূরণ করো। ক নম্বর, চরকা সংঘের সমস্ত হিসাব কিতাব রাখতেন ড্যাশ? লিখতে হবে। জটি বিষয়ের ভালো নাম লিখতে হবে। গ নম্বর, রাজস্থানী ঘুড়িকে কি বলা হয় সেটা লিখতে হবে। ঘ নম্বর, বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মেখে ড্যাশ রাতে? সেটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, কবিতায় রয়েছে, দেখে নেবে। 3-এর গুলা কি বলেছে দেখে নাও। এলোমেলো শব্দগুলো তোমাদের সাজিয়ে লিখতে বলেছে, এবং এখানে রয়েছে কিন্তু 5 নম্বর। নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। ঠিক আছে, এটা দেখবে যে এটা যেমন আছে কাঠবেড়ালি, এটা অন্যমনস্ক, এটা নাকানি, চোবানি। ঠিক আছে, দেখে নেবে এগুলো, বাকিগুলো কি কি আছে। পরে 4-এর যে বিপরীত শব্দগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে। সাধ্য, অসাধ্য, নিরস, সরস। ঠিক আছে, ঈষৎ, অসহায়, আবাহন। এগুলো কিন্তু তোমাদের ভাষাপাঠ বইয়ে আছে। তোমাদের ভাষাপাঠ বইটা যেটা আছে না, সেখানে দেখবে বিপরীত শব্দ দেওয়া আছে, এই উত্তরগুলো কিন্তু সেখানে রয়েছে। এবার বাক্য রচনা তোমরা করবে জোনাকি দিয়ে। রাতের বেলা জোনাকি দেখা যায়, দয়া দিয়ে। নিরহ লোকটিকে দেখে আমার দয়া হলো। পিঠে দিয়ে করবে তোমরা বাক্য রচনা, পিঠে খেতে ভালো লাগে, পিঠে খেতে ভারী মজা। সমার্থক শব্দ, বন্ধু, সাথী, সঙ্গী, যা আছে লিখে দেবে। সাগর, সমুদ্র, গাছ, বৃক্ষ, আকাশ, গগন, নভ। ঠিক আছে, এদের লিখবে। পরে দেখো কি আছে, 7 নম্বরে কোনটা কোন ধরনের বাক্য একটি করে দেখা হলো। মনে মনে বলবো বাহ, এই যে শেষে যে চিহ্নটা আছে, এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। এখানে দাঁড়িয়ে আছে, এটা তোমরা দেখবে বইয়ে কিন্তু এটা রয়েছে, তোমাদের বইয়ে যে অনুশীলনী আছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া আছে। 4 নম্বর রয়েছে, এটা যেমন জিজ্ঞাসা সূচক বাক্য।
এটাও কিন্তু বিস্ময়বোধক বাক্য হবে। দেখো এখানে বিস্ময়সূচক চিহ্ন আছে, ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, পাঁচেরগুলো দেখো, কোনটি কোন ধরনের শব্দ আলাদা করে লেখো। মিশকালো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় না ক্রিয়া। তারপরে কেউ, মঙ্গলবার, তিনি, চলাফেরা, নতুন, দেখা, সুতো, ওদের, চুই চুই। কোনটা কোন ধরনের শব্দ, এখানে কিন্তু বক্সগুলোতে তোমাদের কিন্তু এই শব্দগুলো নিয়ে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, বক্সগুলোতে। এটা একটু ভালো করে বইয়ে দেখে নেবে, এবং এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। 9 বলেছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, এখানেও 5 নম্বর রয়েছে। শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত? প্রকৃতি পর্যায়ভুক্ত, এটা লিখবে। দিনু ভট্টাচার্যের ছেলের নাম কি? গল্পে রয়েছে, দেখে নেবে। দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল? আকাশকে, এটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে। পরে দেখো কি আছে, বোম্বাগড়ের রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে? এটা দেখে নেবে তোমরা বই থেকে, ঠিক আছে। বইয়ের মধ্যে কি রাখলে পোকা ধরে না? এটা কিন্তু আছে তোমাদের। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, অনুচ্ছেদ রচনা, বাংলার উৎসব। বাংলার উৎসব অনুচ্ছেদ রচনা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এবং হুবহু কিন্তু এখানে তোমাদের 5 নম্বর রয়েছে। তোমরা যদি এটা ভালো করে পড়ো, এখানে কিন্তু তোমরা 5-এ 5 কিন্তু তোমরা পেয়ে যাবে। কাজেই এটা কিন্তু ভালো করে পড়বে। বাংলার উৎসব, আর এটা হচ্ছে শীতকাল, ঠিক আছে। শীতকালটাও তোমরা কিন্তু ভালো করে পড়বে। আর বাংলার উৎসব কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। পরে দেখো একটা চিঠি লেখা তোমাদের এসেছে, যেহেতু তোমাদের ভাষা পাঠ বইয়ে চিঠি আছে বা তোমাদের সিলেবাসের চিঠি আছে, এখানেও 5 নম্বর আছে। তোমার পুজো ছুটি কেমন কাটলো বা কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তোমার যে পুজো রয়েছে, পুজোর ছুটি তুমি কেমনভাবে কাটালে, বন্ধুকে তোমাকে একটা চিঠি লিখতে হবে। তোমরা দেখবে তোমাদের ভাষা পাঠ বইয়ে কিন্তু এই ধরনের প্রশ্নপত্র এবং চিঠি কিন্তু লেখাই আছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো, বা বড়দের সাহায্য নিয়েও কিন্তু তোমরা এটা লিখতে পারো। তাহলে আমাদের প্রশ্নপত্র কিন্তু এখানেই সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে, এখানেই সমাপ্ত হয়ে গেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখলাম, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্রগুলি দেখব, কী ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় আসবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, বা এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসবে, ঠিক আছে, ফাইনাল পরীক্ষার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।